নমস্কার প্রিয় ছাত্রছাত্রীরা, ডব্লিউবি ম্যাথ ক্লাসে তোমাদের সকলকে স্বাগত। আজ আমি তোমাদের নবম শ্রেণীর প্রথম ইউনিট টেস্ট অর্থাৎ ফার্স্ট সামেটিভ ইভ্যালুয়েশনের জন্য ভৌত বিজ্ঞানের উপর যে সাজেশনটা দিয়েছিলাম সেই সাজেশন থেকে দ্বিতীয় চ্যাপ্টার অর্থাৎ বল ও গতি চ্যাপ্টার উপরে যে প্রশ্নগুলো রেখেছিলাম সেই প্রশ্নগুলোর অ্যান্সার আজ আমি আলোচনা করব। তো চলো আমরা বল ও গতি চ্যাপ্টার থেকে সাজেশন ওয়াইজ প্রশ্নের উত্তরগুলো পরপর দেখে নিই। দেখো, একের দাগে যে প্রশ্নটা ছিল সংজ্ঞা লেখো, এখানে কতগুলো সংজ্ঞা লিখতে বলা হয়েছিল। 1 নম্বর যেটা আছে দেখো, স্মরণ। স্মরণ কাকে বলে? কোনো বস্তু যদি একটি নির্দিষ্ট দিকে স্থান পরিবর্তন করে তবে সেই পরিবর্তনকে বস্তুটি স্মরণ বলে, অর্থাৎ নির্দিষ্ট দিকে কোনো বস্তুর অবস্থানের পরিবর্তনকে স্মরণ বলে। এরপরে ছিল ত্বরণ কাকে বলে? সময়ের সাপেক্ষে বস্তুর বেগ পরিবর্তনের হারকে ত্বরণ বলে। মন্দন কাকে বলে? সময়ের সাপেক্ষে বস্তুর বেগ ক্রমশ কমে গেলে সেই রকম বেগ পরিবর্তনের হারকে মন্দন বলে। তারপরে ছিল দেখো বল। বল কাকে বলে? বাইরে থেকে যা প্রয়োগ করে কোনো বস্তুর স্থির বা গতিশীল অবস্থার পরিবর্তন করা হয় বা পরিবর্তন করার চেষ্টা করা হয় তাকে বল বলে। তারপরে ছিল দ্রুতি। সময়ের সাপেক্ষে বস্তুর অবস্থানের পরিবর্তনের হারকে দ্রুতি বলে। তারপরে দেখো বেগ কাকে বলে? সময়ের সাপেক্ষে নির্দিষ্ট দিকে বস্তুর অবস্থান পরিবর্তনের হারকে বেগ বলে। এরপরে দেখো পর্যাবৃত্ত গতি কাকে বলে? কোনো গতিশীল বস্তুকণা তার নির্দিষ্ট গতিপথে কোনো নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে একই দিক থেকে যদি নির্দিষ্ট সময় পরপর অতিক্রম করে তবে বস্তুর ওই গতিকে পর্যাবৃত্ত গতি বলে। তারপরে ছিল সরল দোলগতি কাকে বলে? কোনো পর্যায় গতি সম্পন্ন বস্তুর উপর কার্যরত ত্বরণ যদি তার গতিপথের একটি নির্দিষ্ট বিন্দু অভিমুখে এমনভাবে ক্রিয়া করে যে তার মান ওই বিন্দু থেকে বস্তুর সরণের সমানুপাতিক হয় তবে বস্তুর উক্ত গতিকে সরল দোলগতি বলে। প্রতিমিত বল বলতে কি বোঝো? যখন সমমানের দুটি বল কোনো বস্তুর উপর একই সঙ্গে বিপরীতমুখে ক্রিয়া করে তখন বস্তুটি স্থির অবস্থায় থাকে অথবা সরলরেখা বরাবর সমগতি বজায় রাখে। বস্তুর উপর ক্রিয়াশীল এই বলগুলিকে প্রতিমিত বল বলা হয়। তারপরে গতিজাড্য কাকে বলে? সচল বস্তুর সবসময় সমবেগে সরলরেখা বরাবর চলার প্রবণতাকে গতিজাড্য বলে। ভরবেগ কাকে বলে? ভর ও বেগের সমন্বয়ে গতিশীল বস্তুতে যে ধর্মের সৃষ্টি হয় তাকে ওই বস্তুর ভরবেগ বলে। এরপরে দেখো 2 নম্বর প্রশ্ন যেটা ছিল ত্বরণ বা মন্দনের এককে প্রতি সেকেন্ড কথাটি দুবার ব্যবহার করা হয় কেন? এর অ্যান্সারটা দেখো, সংজ্ঞা অনুযায়ী ত্বরণ বা মন্দন সমান বেগের পরিবর্তন বাই সময়ের পরিবর্তন। এখন ত্বরণ বা মন্দনের একক সমান আমরা জানি কি বেগের একক বাই সময়ের একক। আবার বেগের একক সমান আমরা কি জানি? স্মরণের একক বাই সময়ের একক। অতএব ত্বরণ বা মন্দনের একক সমান একদিকে আমরা কি পাচ্ছি? স্মরণের একক বাই সময়ের একক, আবার একদিকে কি পাচ্ছি? 1 বাই সময়ের একক। অতএব বোঝা যাচ্ছে যে একবার বেগ বোঝানোর জন্য ও আর একবার বেগ পরিবর্তনের হার বোঝানোর জন্য ত্বরণের এককে প্রতি সেকেন্ড কথাটি দুবার ব্যবহার করা হচ্ছে। পরের প্রশ্ন দেখো, মন্দনকে ঋণাত্মক ত্বরণ বলা হয় কেন? ত্বরণ বেগ বৃদ্ধির হারকে বোঝায় কিন্তু মন্দন ঠিক তার বিপরীত অর্থাৎ বেগ হ্রাসের হারকে নির্দেশ করে, তাই মন্দনকে ঋণাত্মক ত্বরণ বলে। এরপরে যে প্রশ্নটা ছিল দেখো, দ্রুতি ও বেগ এবং চলন গতি ও ঘূর্ণন গতির মধ্যে পার্থক্য লেখো। প্রথমে আমরা দ্রুতি ও বেগের মধ্যে পার্থক্য দেখে নেব। দেখো এইভাবে তোমরা লিখবে পার্থক্যের আকারে। 1 নম্বর লিখবে সচল বস্তু একক সময়ে যে দূরত্ব অতিক্রম করে তাকে ওই বস্তু দ্রুতি বলে। বেগের জায়গায় আমরা লিখব সচল বস্তু একক সময়ে নির্দিষ্ট দিকে যে দূরত্ব অতিক্রম করে তাকে ওই বস্তুর বেগ বলে। 2 নম্বর পয়েন্ট, দ্রুতির মান আছে দিক নেই তাই এটি একটি স্কেলার রাশি। বেগের মান ও দিক দুইই আছে তাই এটি একটি ভেক্টর রাশি। 3 নম্বর, সচল বস্তুর গড় দ্রুতির মান 0 হতে পারে না কিন্তু সচল বস্তুর গড় বেগের মান 0 হতে পারে। এরপরে আমরা দেখব চলন গতি ও ঘূর্ণন গতির মধ্যে পার্থক্য। দেখো 1 নম্বর, যখন কোনো গতিশীল বস্তু দিক পরিবর্তন না করে সরলরেখা বরাবর চলতে থাকে এবং গতিশীল বস্তুর প্রতিটি কণা নির্দিষ্ট সময় পর পর একই দূরত্ব অতিক্রম করে তখন ওই বস্তুর গতিকে চলন গতি বলে। এখানে যখন কোনো গতিশীল বস্তু একটি নির্দিষ্ট বিন্দু বা অক্ষের চারিদিকে বৃত্তাকার পথে ঘোরে তখন ওই বস্তুর গতিকে ঘূর্ণন গতি বলে। 2 নম্বর যে পয়েন্টটা আমরা লিখব, এখানে চলন ও ঘূর্ণন গতি উভয় কাজই করে, অর্থাৎ চলন গতিতে চলন গতিও হয় ঘূর্ণন গতিও হয় কিন্তু ঘূর্ণন গতিতে শুধুমাত্র ঘূর্ণন গতি কাজ করে। 3 নম্বর, ড্রিল মেশিনের গতি হলো চলন গতির উদাহরণ আর বৈদ্যুতিক পাখার গতি হলো ঘূর্ণন গতির উদাহরণ। এর পরের যে প্রশ্নটা ছিল, বন্দুক থেকে গুলি ছোঁড়ার সময় বন্দুকটি পেছনের দিকে ধাক্কা দেয় কেন? অ্যান্সারটা দেখো, যখন কোনো বন্দুক থেকে গুলি ছোঁড়া হয় তখন গুলির উপর বন্দুকটি একটি বল ক্রিয়া করে। গুলিটিও বন্দুকের উপর সমান ও বিপরীতমুখী প্রতিক্রিয়া বল প্রয়োগ করে, ফলে বন্দুকটিও পেছন দিকে ধাক্কা দেয়। এরপরে যে প্রশ্নটা ছিল, কোনো আরোহী নৌকা থেকে লাফ দিলে নৌকাটি পেছন দিকে সরে যায় কেন? এর অ্যান্সারটা দেখো, কোনো আরোহী নৌকা থেকে লাফ দিলে
তীরে নামলে লাফ দেওয়ার সঙ্গে সঙ্গে নৌকাটি পেছন দিকে সরে যায়। এর কারণ হলো নৌকা থেকে তীরে লাফ দেওয়ার সময় আরোহী নৌকার উপর একটি বল বা ক্রিয়া প্রয়োগ করে, ফলে নৌকাটি পেছন দিকে সরে যায়। আর সঙ্গে সঙ্গে নৌকাটিও আরোহীর উপর সমান ও বিপরীতমুখী প্রতিক্রিয়া বল প্রয়োগ করে, ফলে আরোহী তীরে পৌঁছায়। এরপরে যে প্রশ্নটা ছিল, একটি বাস হঠাৎ চলতে শুরু করলে বাসের ভেতরকার যাত্রীরা পেছন দিকে হেলে পড়ে কেন? অ্যান্সারটা দেখো, বাসের মধ্যে কিছু না ধরে দাঁড়ানো অবস্থায় বাসটি হঠাৎ চলতে শুরু করলে যাত্রীরা পেছন দিকে হেলে পড়ে, কারণ বাসটি যখন স্থির ছিল তখন যাত্রীরাও স্থির ছিল। বাসটি হঠাৎ চলার সঙ্গে সঙ্গে বাসের সঙ্গে আটকানো যাত্রীদের পা চলন্ত বাসের সঙ্গে সামনের দিকে এগিয়ে যায়, কিন্তু দেহের উপরের অংশ স্থিতিজাড্যের জন্য আগের জায়গাতে স্থির থাকতে চায়, ফলে কোনো অবলম্বন না পেয়ে যাত্রীরা পিছন দিকে হেলে পড়ে। এরপরে যে প্রশ্নটা ছিল, নিউটনের তৃতীয় গতিসূত্রের সাহায্যে রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্রটি প্রতিষ্ঠা করো। অ্যান্সারটা দেখে নাও। মনে করি একটি সরলরেখা বরাবর m1 এবং m2 ভরের দুটি বস্তু যথাক্রমে u1 এবং u2 বেগে, যেখানে u গ্রেটার দ্যান u2, একই দিকে গতিশীল। কোনো এক সময় প্রথম বস্তুটি পেছন দিক থেকে দ্বিতীয় বস্তুটিকে ধাক্কা দেয় এবং ইহাতে বস্তুদ্বয় একই সরলরেখায় ও একই দিকে যথাক্রমে v1 ও v2 বেগে চলতে শুরু করলো। বস্তুদ্বয়ের আদি ভরবেগের সমষ্টি m1 u1 প্লাস m2 u2। ভরবেগের নিত্যতা সূত্র অনুসারে m1 u1 প্লাস m2 u2 সমান m1 v1 প্লাস m2 v2। প্রমাণ ধরি ধাক্কাজনিত ক্রিয়া ও প্রতিক্রিয়ার কার্যকাল t, তাহলে প্রথম বস্তুর ভরবেগের পরিবর্তন m1 v1 মাইনাস m1। প্রথম বস্তুর ভরবেগের পরিবর্তনের হার m1 v1 মাইনাস m1 u1 বাই t, যেটা প্রতিক্রিয়া বল, যেটাকে আমরা r দ্বারা ইন্ডিকেট করছি। এবং দ্বিতীয় বস্তুর ভরবেগের পরিবর্তন সমান m2 v2 মাইনাস m2 u2, অর্থাৎ দ্বিতীয় বস্তুর ভরবেগের পরিবর্তনের হার m2 v2 মাইনাস m2 u2 বাই t সমান ক্রিয়া বল, অর্থাৎ যেটাকে আমরা p দিয়ে ইন্ডিকেট করছি। নিউটনের তৃতীয় গতিসূত্র অনুসারে p সমান মাইনাস r, অর্থাৎ ক্রিয়া বলের বিপরীত প্রতিক্রিয়া বল। এখানে প্রতিক্রিয়ার আগে একটা কি মাইনাস হবে, সুতরাং দেখো m2 v2 মাইনাস m2 u2 বাই t সমান মাইনাস m1 v1 মাইনাস m1 u1 বাই t। দেখো টি কেটে যাচ্ছে, তাহলে এদিকে থাকছে কি m2 v2 মাইনাস m2 u2, এদিকে থাকছে কি মাইনাস m2 v1 m1 v1 মাইনাস মাইনাসে প্লাস m1 u1। এবার দেখো m1 u1 প্লাস m2 v2 m2 u2 সমান m1 v1 প্লাস m2 v2, অর্থাৎ ধাক্কার পূর্বে মোট ভরবেগ এবং ধাক্কার পরে মোট ভরবেগ সমান। পরের যে প্রশ্নটা ছিল, নিউটনের প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় গতিসূত্র লেখো। দেখো প্রথম গতিসূত্র আমরা জানি, বাইরে থেকে প্রযুক্ত বলের দ্বারা কোনো বস্তুর অবস্থার পরিবর্তন ঘটাতে বাধ্য না করলে স্থির বস্তু চিরকাল স্থির থাকবে এবং গতিশীল বস্তু সমবেগে সরলরেখা বরাবর চলতে থাকবে। দ্বিতীয় সূত্র, কোনো বস্তুর ভরবেগের পরিবর্তনের হার বস্তুটির উপর প্রযুক্ত বলের সমানুপাতিক এবং বল যেদিকে ক্রিয়া করে ভরবেগের পরিবর্তনের হার সেই দিকে ঘটে। তৃতীয় সূত্র, প্রত্যেক ক্রিয়ার সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে। এরপরে যে প্রশ্নটা ছিল, নিউটনের প্রথম ও দ্বিতীয় গতিসূত্র থেকে কি জানা যায় এবং এর সঙ্গে প্রথম সূত্রকে জাড্ডের সূত্র বলা হয় কেন? অ্যান্সারটা দেখে নাও। নিউটনের প্রথম সূত্র থেকে দুটি বিষয় জানা যায়, এক নম্বর হচ্ছে পদার্থের জাড্য এবং 2 নম্বর বলের সংজ্ঞা। নিউটনের দ্বিতীয় সূত্র থেকে জানা যায় ভরবেগের সম্বন্ধে ধারণা, 2 নম্বর বল পরিমাপক সংজ্ঞা, 3 নম্বর বলের একক এবং 4 নম্বর বল পরিমাপের পদ্ধতি। পরে যে পাঠ প্রশ্নটা ছিল, প্রথম সূত্রকে জাড্ডের সূত্র বলা হয় কেন? অ্যান্সারটা দেখে নাও। নিউটনের প্রথম সূত্রটি থেকে জানা যায় যে স্থির বস্তু নিজে থেকে সচল হতে পারে না, কিংবা সচল বস্তু নিজের থেকে তার গতিশীল অবস্থার পরিবর্তন করতে পারে না। স্থির বস্তুর ধর্ম চিরকাল স্থির থাকা এবং গতিশীল বস্তুর ধর্ম সমবেগে একই সরলরেখায় চলতে থাকা। এটি জড় পদার্থের একটি মৌলিক ধর্ম। এই ধর্মের জন্যই বস্তু তার স্থিতি বা গতির অবস্থা পরিবর্তনের যে কোনো চেষ্টাকে বাধা দেয়। পদার্থের এই ধর্মের নাম জাড্য বা জড়তা। এই জন্য নিউটনের প্রথম সূত্রকে জাড্ডের সূত্র বলা হয়। এরপরে যে প্রশ্নটা ছিল, ভি সমান ইউ প্লাস এটি সমীকরণটি প্রতিষ্ঠা করো। দেখো অ্যান্সারটা দেখো না। মনে করি কোনো গতিশীল বস্তুর প্রাথমিক বেগ ইউ এবং টি সময় পর বস্তুটির অন্তিম বেগ ভি। এতে বেগ পরিবর্তন সমান ভি মাইনাস ইউ। এখন বস্তুর ত্বরণ বা এ সমান বেগের পরিবর্তন বাই সময়, বা এ সমান এখানে বেগের পরিবর্তন মানে কি আমরা যেটা দেখেছি ভি মাইনাস ইউ বাই সময় মানে টি। এবার কোনাকুনি গুণ করলে এখানে দেখো এর সঙ্গে টি গুণ করলে এটি, আর এখানে আছে কি ভি মাইনাস ইউ। তাহলে আমাদের এখানে ভি বের করতে হবে। ভি সমান কি ইউ মাইনাস ইউ, এদিকে আসলে কি প্লাস ইউ, আর এখানে প্লাস এটি।
তো এটাই আমাদের প্রমাণ করতে বলেছিল, এটা প্রমাণিত। পরের প্রশ্নটা দেখো, নিম্নলিখিত সমীকরণগুলি লেখচিত্রের সাহায্যে প্রতিষ্ঠা করো। প্রথম যে সমীকরণটা আছে ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস এস। দেখো এটা কিভাবে করবে, প্রথমে এই ছবিটা তোমরা এখানে সাইডে এঁকে নেবে, এই চিত্রটা দেখে নাও। এই চিত্র ধরে তোমরা এখানে সমীকরণটা প্রতিষ্ঠা করবে। দেখো মনে করি কোনো বস্তু বা কণা ইউ প্রাথমিক বেগ নিয়ে যাত্রা শুরু করে এ সমত্বরণে গতিশীল হয়। এই অবস্থায় বস্তু বা কণাটির টি সময় পরে বেগ হলো ভি। ভি সমান কি ইউ প্লাস এটি, আমরা পূর্বেই দেখো প্রমাণ করেছি। টি সময় পর বস্তু বা কণাটির দ্বারা অতিক্রান্ত দূরত্ব এস হলে এস সমান ও এ বিডি ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল। এখানে দেখো ও এ বিডি একটা ট্রাপিজিয়াম হচ্ছে, এর যে ক্ষেত্রফল হবে সেটাই হবে এস, বা এস সমান ও এ বিডি ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল। যেহেতু বেগ সময় লেখচিত্র দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রে ক্ষেত্রফল বস্তু বা কণাটি দ্বারা অতিক্রান্ত দূরত্বকে নির্দেশ করে। বা দেখো এস সমান হাফ অফ ও এ প্লাস বিডি ইন্টু ওডি, বা এস সমান হাফ অফ ও এ প্লাস বিডি ইন্টু ওডি ইন্টু বিসি বাই বিসি, বা এস সমান হাফ অফ ও এ প্লাস বিডি ইন্টু ওডি ইন্টু, এখানে বিসির জায়গায় আমরা লিখবো বিডি মাইনাস সিডি বাই বিসি, বা এস সমান হাফ অফ বিডি প্লাস ও এ ইন্টু ওডি ইন্টু বিডি মাইনাস ও এ বাই বিসি সমান হাফ অফ বিডি প্লাস ও এ ইন্টু বিডি মাইনাস ও এ ওডি বাই বিসি, বা এস সমান হাফ অফ ভি প্লাস ইউ ইন্টু ভি মাইনাস ইউ ইন্টু ওডি বাই বিসি। এখানে লেখচিত্র অনুসারে বিডি সমান ভি, ও এ সমান ইউ, বা এস সমান হাফ অফ ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার ইন্টু টি বাই এটি। লেখচিত্র অনুসারে ওডি সমান টি এবং বিসি সমান বিডি মাইনাস সিডি সমান ভি মাইনাস ইউ সমান এটি, যেহেতু ভি সমান ইউ প্লাস এটি। দেখো এখানে লেখচিত্রটা যেমনভাবে আঁকা হয়েছে সেইভাবে কিন্তু এখানে প্রমাণটা হচ্ছে, তোমরা দেখে নেবে লেখচিত্রটা। বা এস সমান ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার বাই টু এ, বা ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার সমান টু এ এস, এখানে কোনাকুনি গুণ হচ্ছে, বা ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস টু এস মাইনাস ইউ স্কোয়ার, এদিকে আসলে প্লাস ইউ স্কোয়ার। এটা প্রমাণ করতে বলেছিল, প্রমাণিত। পরের যে সমীকরণটা প্রতিষ্ঠা করতে হবে, দেখো এস সমান হাফ এটি স্কোয়ার। তো দেখো এটা কীভাবে মনে করি, এখানে দেখো লেখচিত্রটা দেখে নাও, এইভাবে লেখচিত্রটা করবে। দেখো মনে করি কোনো বস্তু বা কণা স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করে এ সমত্বরণে গতিশীল হয়। টি সময় অতিবাহিত হওয়ার পর ধরা যাক বস্তু বা কণাটির বেগ হয় ভি, আরও ধরা যাক এই বস্তু বা কণাটি দ্বারা অতিক্রান্ত দূরত্ব এস। লেখচিত্র অনুযায়ী বস্তু বা কণাটির বেগ সময় লেখচিত্রটি একটি মূল বিন্দুগামী সরলরেখা ও এ। আবার লেখচিত্র অনুযায়ী ও বি সমান টি, টি হচ্ছে মোট অতিক্রান্ত সময়, তাহলে এ বি সমান ভি, যেহেতু ভি সমান ইউ প্লাস এটি সূত্রানুসারে ভি সমান এটি, কারণ ইউ সমান ও, বা এ বি সমান এটি। সুতরাং টি সময় বস্তু দ্বারা অতিক্রান্ত দূরত্ব এস সমান ত্রিভুজ ও এ বি এর ক্ষেত্রফল, বা এস সমান হাফ ইন্টু ও বি ইন্টু এসি, বা এস সমান হাফ ইন্টু টি ইন্টু এটি, বা এস সমান হাফ এটি স্কোয়ার। এটাই প্রমাণ করতে বলা হয়েছিল, প্রমাণিত। এর পরের প্রশ্নটা দেখো, ডাইন ও নিউটনের মধ্যে সম্পর্কটি লেখো। দেখো 1 নিউটন সমান 1 কিগ্রা ইন্টু 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এবার দেখো কিগ্রাকে আমরা গ্রামে প্রকাশ করলাম 1000 গ্রাম, ইন্টু 1 মিটারকে যদি সেন্টিমিটার প্রকাশ করি 100 সেমি পার সেকেন্ড স্কোয়ার। তো এটা টোটালটাকে গুণ করলে কত হচ্ছে, 1-এর পরে 5টা শূন্য হচ্ছে, মানে কি 5, 10 টু দি পাওয়ার 5। ডাইনের একক গ্রাম ইন্টু সেমি বাই সেকেন্ড স্কোয়ার। তো দেখো 10 টু দি পাওয়ার 5 ডাইন, তো 1 নিউটন সমান 10 টু দি পাওয়ার 5 ডাইন। এটাই ডাইন ও নিউটনের মধ্যে সম্পর্ক। এরপরে যে প্রশ্নটা ছিল, জাড্য কাকে বলে, ইহা কয় প্রকার ও কী কী উদাহরণ সহ ব্যাখ্যা করো। অ্যান্সারটা দেখো, যে ধর্মের জন্য স্থির বস্তু চিরকাল স্থির অবস্থায় এবং গতিশীল বস্তু সর্বদা সমবেগে গতিশীল অবস্থায় থাকতে চায় তাকে জাড্য বলে। জাড্য দুই প্রকার, স্থিতিজাড্য এবং গতিজাড্য। এবার দেখো স্থিতিজাড্য কাকে বলে, স্থির বস্তুর সবসময় স্থির অবস্থায় থাকা প্রবণতাকে স্থিতিজাড্য বলে। যেমন একটি পোস্টকার্ড গ্লাসের উপর রেখে ওর উপর একটি পয়সা রেখে কার্ডটিকে হঠাৎ আঘাত করলে কার্ডটি সরে যাবে, কিন্তু পয়সাটি স্থিতিজাড্যের জন্য একই স্থানে থেকে যাবে। গতিজাড্য কাকে বলে, সচল বস্তু সবসময় সমবেগে সরলরেখা বরাবর চলার প্রবণতাকে গতিজাড্য বলে। যেমন চলন্ত বাস হঠাৎ ব্রেক কষলে যাত্রীরা সামনের দিকে হুমড়ি খেয়ে পড়ে। তো এই ছিল তোমাদের নবম শ্রেণীর প্রথম ইউনিট টেস্টের জন্য ভৌতবিজ্ঞানের সাজেশনের দেওয়া প্রশ্নগুলোর অ্যান্সার। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো, এবং আমার পরবর্তী সাজেশনগুলো পাওয়ার জন্য, অ্যান্সারগুলো পাওয়ার জন্য, এবং তোমাদের নবম শ্রেণীর ম্যাথ ও সায়েন্সের বিভিন্ন প্রশ্ন উত্তর পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো। থ্যাংক ইউ।